গুড মর্নিং। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজ খুব সকাল সকাল উঠে পড়েছি। আপনাদের আরভিও উঠে পড়েছে আর আরভির মিমিও উঠে পড়েছে। খুব তাড়াতাড়ি রেডি হয়ে নেব, কারণ অলরেডি আমরা লেট। দুই বোনে একসাথে সাজতে বসলে যা হয়। এখনো পর্যন্ত বাদামি আমার সামনেই দাঁড়িয়ে আছে। তুই সর, তুই সর। অলমোস্ট রেডি। ওর এখনো চুল বাঁধা চলছে। প্লিজ ইগনোর আওয়ার পিম্পলস, দিজ আর সকাল থেকে নাতনিকে নিয়ে পড়েছে। আর ইউ রেডি? দরকার নেই, মা তো একদম রেডি। নিচে নেমে এলাম, পেছনে মা আর বোন। আসলে আজকে একটু পুজো দিতে যাব। কোথায় যাব দেখতে থাকো না মিনি ব্লগটা। সকাল সকাল আমি, মা, বাবা, বোন, আরভি, আমাদের আরভির পাপা আর বড় মাসি বেরিয়ে পড়লাম। ফাইনালি আমাদের একটা ছোট্ট ট্রিপ প্ল্যান হয়ে গেল। সবাইকে খুব সুন্দর লাগছে। বাবাও চলে এসছে। বাবা এসে গেছে বড় মাসি, আর পেছনে মামা। ওই গাড়িতে উঠে আরভির কি মজা। ফাইনালি বাদামি, উই আর গোয়িং। একদম দেখা হবে পৌঁছে গিয়ে। সিঁড়িগুলো দেখে আশা করি বুঝতেই পেরে গেছো কোথায় এসেছি বর্গভীমা, তমলুক, সতীর ৫১ পীঠের অন্যতম পীঠ। পৌরাণিক তাম্রলিপ্ত জনপদ প্রতিষ্ঠার কিন্তু অনেক আগে থেকেই রয়েছে এই তারামায়ের মন্দির। আজ কিন্তু বেশ ভিড়, তারই মধ্যে যাই হোক খুব সুষ্ঠুভাবেই আমাদের পুজোটা দেওয়া হলো। অনেকদিন পর ঘুরতে বেরিয়ে আমাদের আরভির কিন্তু মুডটা খুবই ফ্রেশ। পুজো দেওয়ার পরে এসেছি জাস্ট অপোজিটেই জগন্নাথ রাজা ভোজ আহারে। এখানে আমরা টিফিন করতে এসেছি। জায়গাটা ভীষণই নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার খুব ভালো লেগেছে। জগন্নাথ দেবের ভোগ প্রসাদ যেহেতু এখানে পাওয়া যায়, তাই জন্য এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। জানলা থেকে দেখলে একদম সিঁড়িগুলো সামনেই দেখা যায়, আর এটা অবস্থিত কিন্তু দোতলায়। তাহলে খেয়ে নেওয়া যাক। এইখানে রাখছো কেন? আমাদের খাবারের মধ্যে ছিল লুচি আর চানা দিয়ে পনির দিয়ে একটা তরকারি। আজ দুপুরবেলা কিন্তু ভোগটা মন্দির প্রাঙ্গণেই খাবো। এটা জগন্নাথ দেবের বলে? এখনো তো ভোগ প্রসাদ খাওয়ার অনেক বাকি, তাই আমরা চলেছি এখন একটু নদী দেখার উদ্দেশ্যে। কোথায় কি নদী, কত দূরে নদী চলে গেছে। একদম ফ্লপ প্ল্যানটা। আবার ফিরে চলেছি এখন মন্দির প্রাঙ্গণে। প্রায় 12:30 বাজে। পৌঁছতে পৌঁছতে আশা করি সময় হয়ে যাবে ভোগ খাওয়ার। যা ভেবেছিলাম সেটাই, সবাই দাঁড়িয়ে পড়েছে যে যার লাইনে। এইবার ভোগ বিতরণ শুরু হবে। আসন পেতে দিয়েছে ওনারা, তো আমরাও বসে গেছি। উল্টো দিকে বসেছে বাবা, বোন আর আরভির বাবা, আর এখানে বসেছি আমি, আমাদের আরভি, মা আর বড় মাসি। এবার সুস্বাদু প্রসাদ গ্রহণের পালা। প্রথমেই পড়েছে আলু ভাজা, লেবু, নুন,
অন্ন, পিতা, ডাল, আলু দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট, মাছের ঝাল, পোড়লো চাটনি আর শেষ পাতে পায়েস। সব কিছুই ছিল অমৃত। মোটামুটি প্রোগ্রাম সাকসেসফুল বলেছে, তোমার কেমন লেগেছে? ভালো লাগছে। দিনটা ভীষণ সুন্দর কেটেছে। ফিরে আসার আগে ক্যামেরা বন্দি করলাম আমাদের ছবিগুলো। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আবারও কোনো দিন অন্য কোনো মিনি ব্লগ নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।